আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো কি খবর সবার? তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে গেম প্লেটা র্যান্ডমদের সাথে, মানে আমার যে তিনটা টিমমেট দেখবেন তারা হচ্ছে র্যান্ডম। তো র্যান্ডমের সাথে মানে স্কোয়াডলি একটা স্টার্ট দিছি। এই ম্যাচে একটা এক্সুট পড়ছে, তো মার্ডার ট্রাই করব। আজকের ম্যাচটা হচ্ছে পুরো র্যান্ডমদের সাথে। নামার পরপরই গান পাবো নাকি সন্দেহ। সাউন্ড বেশি। আরে উপরে থেকে ফিনিশ করে দেয়। মানে কয়েকদিন ধরে গেমের মধ্যে একটু ব্যাড লাক চলতেছে, সেই কারণে গেম প্লেও ভালোভাবে করতে পারতেছি না। মানে ভিডিও হোক বা ভিডিও ছাড়া হোক, কয়েকদিন ধরে গেমে প্রচুর ব্যাড লাক চলতেছে। তো সেই কারণে মানে গেম ভালো করে খেলতে পারতেছি না। ভালো করে খেলার ট্রাই করতে চাইলেও তাও পারতেছি না। ব্যাড লাক ইজ ব্যাড লাক। তো চলেন মিনি ইভেন্টে যাওয়া যাক। কোন জায়গাটায় যাবো? এক নাম্বার টিমমেট শেষ। কয়েকদিন ধরে কিন্তু গেমে আমার ব্যাড লাক চলতেছে, তো গেম প্লেগুলো খারাপ যেতেছে। তো এটা একটু প্যারা আপনাদের খাইতে হবে। এই এনিমি নামস সামনের সাইডে এনিমি নামস। আরে এটা আবার কি? মলটপ দিয়ে মনে হয় নক হবে। এই একদিন বুঝছেন, এই সামনে লুট করতে করতে যেতেছিলাম, সারপ্রাইজ অ্যাটাক প্রাইস। বি কেয়ারফুল গাইস। মানে মানে হাতে গান ছিল না, একবারে সারপ্রাইজ অ্যাটাক।
আরে গাইস ল্যাগ দিয়ে দিস একটু, হালকা একটু ল্যাগ ইস্যু দেখলাম হঠাৎ করে। সিরিয়াসলি গাইস ড্যামেজ দিতেও পারি নাই। সামনে গাড়ি যায়, টিমের উল্টা দোষ। কেউ রিকল করে দিও। যেটা আমি বলতেছিলাম সেটাই হয়েছে, মানে সারপ্রাইজ অ্যাটাক পাই যে অল টাইম, যেটা পাই গেছি সারপ্রাইজ অ্যাটাক। কেউ রিকল করবে নাকি কিছু তো জানি না। লবিতে কিন্তু 2টা এক্সুট কাপাইতাস মাইরা। একটা এক্সুটের চেষ্টা করছি মারার জন্য, খালি কি কারণে জানি হালকা একটু ল্যাগ দিল, দিছে ভালোই ল্যাগ দিচ্ছে। সেই কারণে মানে দেখছি পিছনে যেতে দিচ্ছি, কারণ আমার 2টা গানেরই এমন নাই, সেই সুযোগে পিছন দিক দিয়ে মেরে দিচ্ছি। কোথায় যাবে তারা মিনি ইভেন্টে? পৌঁছাইতে মনে হয় না পারবো। ফায়ারিং গোলাগুলি এখনই চলতেছে। গাড়ি গাড়ি নাই, গাড়ি নাই, গাড়ি নাই। ভুল জায়গায় ল্যান্ড করে ফেলছি, ভুল জায়গায় ল্যান্ড করে ফেলছি। গ্যাস একটু ওয়েট করেন। গাইস র্যান্ডম টিমমেটের সাথে একটাই সমস্যা, মানে আমরা যে পরিকল্পনা করি সেটা তারা করে না, তারা উল্টাটা করে। যদি বলা হয় তাও কিন্তু সে উল্টাটাই করে। এ হচ্ছে র্যান্ডম টিমমেটদের বৈশিষ্ট্য সবচেয়ে বড়। রেড ডট গাইস দাসের স্ক্রিনটা গাইস কিরকম লাগতেছে সবাই একটু বললেন। রেড বুল
ম্যাপের শেষ কোনায় লুট করতেছে, ভালো এনিমি আছে একজন। গাইস 3টা এক্সিট মনে হয় লবিতে, 3টা। যাই হোক গাইস যতগুলো এক্সিটি থাকুক ভয় পাই না আমরা কাউকে। ভয় একটা জিনিস, সেটা হচ্ছে কি নেট ইস্যু, আর আরেকটা হচ্ছে কি ল্যাগ। এই 2টা জিনিস ছাড়া আমরা কাউকে ভয় পাই না। ও আরেকটা আছে যেটা হচ্ছে ক্যাম্পার, তার 5 স্কোপ পেয়ে গেছে। গাইস স্কোপটা দেখতে ঠিক আছে, সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু স্কোপের একটাই বৈশিষ্ট্য, এটা হচ্ছে স্কোপটা আমার এতটাও ভালো লাগে নাই। আগের ভিডিওতে বলছি যে স্কোপটা ভালো, কিন্তু যা নমুনা দেখাইছে তা আর বলার মতো না। গাদায় দিলাম গাইস। যা বলতেছিলাম, মানে আগের ভিডিওতে বলছিলাম যে স্কোপটা ভালো, লুকের দিক দিয়ে সুন্দর, কিন্তু স্কোপটা কি মানে আপনার যে জিনিসটা, যে আঙ্গুলে যে অপশনটা দেখতেছেন, সেটা হচ্ছে কি একটা পারফেক্ট স্কোপের মতো একটা অ্যাকুরেট দেয় না। কিন্তু যেরকম আমি আবার রাত্রে এই স্কোপটা পাইছি, তো সেটা দিয়ে আমি স্নাইপিং করতেছি। তো আমি মনে করছি যে স্নাইপারে কি মানে উপর করে মারলে গুলিটা কাট খেয়ে নিচে লাগবে। তো আমি এই হিসেবে মারলাম এটা থেকে, দেখি না গুলি উপরেই চলে গেল, আর সে মরে নাই, পরে সে মাইরা দিছে। তো ব্যাড লাক, মানে ব্যাড লাক না হইলে আর এটা হইতো না। শটগান চালাই আজকে শটগান চালাই, চলে 7-4 জোনে যেতে হবে, জোনে গাইস স্কোপের কথাগুলা কিন্তু খুব সুন্দর। যারা স্কোপটা পান নাই তারা পাওয়ার পর দেখেন। র্যান্ডমটা নিয়ে আলি ব্যাকআপ দিতে কাজে লাগ, মানে ব্যাকআপের জন্য তারা কি দৌড়া যায়। সিরিয়াস ও গাইস ওটা কি দেখা যায়? না যত কঠিন সিচুয়েশনে থাকেন না কেন, গাড়ি না থাকুক হাইটটা দৌড়ান, কিন্তু জীবনে গ্লাইডার নেন না। কারণ আমি একবার কি হয়েছে, মানে গাড়িও আসছিল কিন্তু তাও আমি গ্লাইডার নিয়েছি কোনো কারণে। তো আমি তো আমার মতো উঠতে হঠাৎ করে ইভেন্ট থেকে যিনি কে মারলো, শেষ। গ্লাইডার নিয়ে নিচে নামছি, লাফ দিছি, কিন্তু একটু হাইটটা একটু বেশিই ছিল, তো সেই কারণে আমি পড়ে যাই, নক হয়ে যাই, পরে আর টিমমেট বাঁচিতে আসে না। র্যান্ডমদের সাথে খেললে এটাই বাস্তব।
দিতেছে। হ্যাঁ ওয়েট আ সেকেন্ড, শিট, আমি ওটা দেখছি কিন্তু ভাই শিট, আমি ফিনিশ হয়ে যাবো। আমি মানে এই স্কোপ আসলে একটা ব্যাড লাক স্কোপ, মারা যায় না, কিছু করা যায় না। সামনে এনিমিগুলো দৌড়াইতেছে, টিমমেট বহুত দূর। র্যান্ডমদের সাথে আর একটাই সমস্যা যে তারা করে, কি বলে, লেট করে। মনে হয় না বাঁচাতে পারবো, কারণ অনেক দূর। ওই যে দেখা যায়, এখনো দেখতে পাচ্ছি মারতাস। 2 নম্বর বলে এখন গাড়ি বেশ আসবে না, তারা আসবে না। তো যাই হোক, মরে যাই, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে আবার। তো ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন।